নমস্কার, আমি প্রিয়াঙ্কা কাশ্যপী। আমার কথা কি শোনা যাচ্ছে? আমায় কি দেখা যাচ্ছে? কাইন্ডলি প্লিজ কেউ একটু কনফার্ম করবেন। নমস্কার, আমি প্রিয়াঙ্কা কাশ্যপী। আমি কলকাতা নিউ টাউনের বাসিন্দা। নমস্কার, আমি প্রিয়াঙ্কা কাশ্যপী। আমি কলকাতা নিউ টাউনের বাসিন্দা। আজকে আমুল বাংলার ফেসবুক পেজে আমি এসেছি লাইভ কুকিং সেশনে, যেখানে আমি বানাতে চলেছি ড্রাই চিল্লি পনির। আর এই ড্রাই চিল্লি পনির বানাতে আমাদের যেসব উপকরণগুলো লাগবে সেগুলো হলো পনির। এখানে আমি আমুলের পনির ইউজ করেছি, আমুল মালাই পনির যেটা, সেটাকে ইউজ করেছি। সেটা আমি ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। কিছু সবজি লাগছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। রসুন লাগছে, ছোট কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। লাগছে 2 রকমের সস, টমেটো সস আর লাগছে সোয়া সস। কর্নফ্লাওয়ার নিয়েছি, নুন, লঙ্কার গুঁড়ো আর ইউজ করছি এখানে ভাজা মশলার গুঁড়ো। এখানে ধনে, জিরে শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি, নিয়ে ওটাকে গ্রাইন্ড করে নিয়েছি। লাগছে সাদা তেল। পুরো রান্নাটাই সাদা তেলে হবে। খুব ইজি একটা রেসিপি, যেটা আমি আমুলের প্রোডাক্ট ইউজ করে করছি। আর এটার জন্য সবাই আমরা এই ধরনের রেসিপি বাড়িতে ট্রাই করে থাকি। তো আর আমুলের পনির, আমুলের এত প্রোডাক্টস আছে, আমুল ঘি, আমুল বাটার, আমুলের চিজ, আমুলের পনির, আমুলের দুধ। তো এগুলো এত অ্যাফোর্ডেবল প্রাইসে যে কোনো দোকানে, ডিপার্টমেন্টাল স্টোর হোক বা নর্মাল দোকান হোক, সব জায়গাতেই ইজিলি অ্যাভেলেবেল। আর সেজন্য আমুলের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের কাছে, আমাদের ডোর স্টেপে এত ভ্যারাইটি অফ প্রোডাক্ট আমুল পৌঁছে দিচ্ছে। তো প্রথমে আমি এই পনিরের মধ্যে একটু নুন অ্যাড করছি। সামান্য একটু নুন দিলাম, একটু দেব লঙ্কার গুঁড়ো, একটু দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, দিয়ে এটাকে একটু ম্যারিনেট করব 5 থেকে 10 মিনিট। আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে এটাকে 1/2 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করতে পারেন, সেক্ষেত্রে টেস্ট একটু এনহ্যান্স হবে। আর যেহেতু আমার হাতে সেরকম সময় নেই, তো আমি খুব বেশি ম্যারিনেট করতে পারবো না। আমি গ্যাসটা অন করলাম, করে আমি এখানে সাদা তেল দেব। এখানে যেহেতু পুরো রান্নাটাই তেলে হবে, আর প্রথমে আমাকে পনিরটাকে ফ্রাই করে নিতে হবে, একটু সাদা তেলের পরিমাণটা বেশি লাগবে। এখানে আমি 3 চামচ সাদা তেল দিচ্ছি। কড়াইতে ভালো করে আমি নাড়িয়ে নিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি এটাকে ম্যারিনেট করব। আর
আরেকটা মশলা যেটা গোলমরিচের গুঁড়ো আমার একটু অ্যাড করলে মনে হচ্ছে ভালো লাগবে, তো গোলমরিচের গুঁড়োটা আমি ডিরেক্ট রেসিপিতে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি 200 গ্রাম পনিরকে আমি ম্যারিনেট করেছিলাম, তো পনিরটা আমি দিয়ে দিচ্ছি। পনিরের গায়ে কোনো কোটিং দিইনি, জাস্ট একটু হালকা ম্যারিনেট করেছি। যেহেতু আমি সস দেব, সসের মধ্যে অলরেডি সয়া সস আর টমেটো সসের মধ্যে নুন থাকছেই, তো সেইটা বুঝেই আমাকে নুনের কন্টেন্টটা অ্যাড করতে হবে, খুব বেশি নুনটা যাতে না হয়ে যায়। এই রেসিপিটা যেহেতু ড্রাই চিলি পনির, এটা স্টার্টারও খাওয়া যেতে পারে, আবার কেউ যদি এটা একটু গ্রেভি পছন্দ করেন সেটাও হয়ে যাবে। তো আজকে আমি ড্রাইটাই করছি, যেটা স্টার্টার হিসেবে খাওয়া যেতে পারে এবং পরোটা দিয়েও খুবই ভালোই লাগে। রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই যায়। খুবই কমন রেসিপি একটা, আপনারা সবাই জানেনই হয়তো। আমি আরেকবার করলাম, এটা শীতের দিনে রাতে খাওয়ার জন্য ভালো একটা রেসিপি। আমার পনিরটা ফ্রাই করা হয়ে গেছে, আমি এখানে ঢেলে নিলাম। সেম কড়াইতেই আমি আরেকটু তেল দেব। এরপরে আমি প্রথমে দেব রসুন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে রসুন ফোড়ন দিয়ে দেব। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হলে, একটু স্মেল বেরোলে এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করব। এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ফ্রাই হওয়ার দরকার নেই, যেহেতু চাইনিজ রেসিপি, ওরা হাই ফ্লেমেই করে। এখানেও আমি ফ্লেমটা হাই রাখছি। একটু তেলের প্রয়োজন আছে, আমি আরেকটু তেল অ্যাড করব।
তেল 1 চামচ তেল আমি দিয়ে দেব। এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। কেউ চাইলে লাল হলুদ ক্যাপসিকামও এর মধ্যে অ্যাড করতে পারেন, তাতে আরো বেশি কালারফুল হবে। এর মধ্যে এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। আমি একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আমুলের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মতো এই সকল হোম শেফদের এই অপরচুনিটি দেওয়ার জন্য, যাতে আমরা আমাদের প্রতিভাকে আরো সবার সামনে তুলে ধরতে পারি। এবং সত্যি আমুলের এত ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট, আর সেগুলো দিয়ে এত সুন্দর সুন্দর রেসিপি, ভেজ রেসিপি এত সুন্দর, সেগুলো শুধু আমুলের এই সব উপকরণগুলো আছে বলেই আর এত ইজিলি অ্যাভেলেবেল বলেই এটা সম্ভব। এর মধ্যে আমি টমেটো সসটা একটু দিয়ে দিলাম। আর একটু সস আমি অ্যাড করছি এর মধ্যে। বাটিটা ধুয়ে একটু অ্যাড করে দেবো। পুরো টাইম ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে। এর মধ্যে সোয়া সস এবার দিয়ে দেব। সোয়া সসটা যতটা সম্ভব অল্প পরিমাণে অ্যাড করলে ভালো। দিয়ে এবার এটাকে আরেকটু হাই ফ্লেমে আমি কষাবো। এর মধ্যে সামান্য একটু নুন দেব। অলরেডি সোয়া সস টমেটো সসে নুন গেছে, খুব সামান্য একটু নুন আমি অ্যাড করলাম। এর মধ্যে একটু গোলমরিচ আমি অ্যাড করব। হাফ টিস্পুন মতো গোলমরিচ আমি এখানে অ্যাড করে দিলাম। একবার আপনাদের দেখিয়ে দিই। এরপর আমার কাছে যে কর্নফ্লাওয়ারটা আছে এর মধ্যে একটু জল দিয়ে আমি গুলে নেব। সামান্য একটু জল দিলাম, দিয়ে একটা স্লারি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এটা যদি আমি গ্রেভি করতাম তাহলে আরো বেশি লিকুইডি ফর্মে রাখতাম, বাট আমি এটাকে তো অ্যাজ ড্রাই স্টার্টার আইটেম বানাচ্ছি, ড্রাই চিলি পনির। তো সেই জন্য আমি খুব বেশি লিকুইড ফর্মটা দেব না। অলমোস্ট শেষের মুখে আমার রেসিপি। রেডি হয়ে গেছে। আর একটু দেব।
তো দেখলাম আছে, দিয়ে এর মধ্যে এবার আমি পনিরগুলোকে দিয়ে দেবো। পনির থেকে অলরেডি তেল ছেড়েছে। আমার ড্রাই চিলি পনির একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটা সার্ভ করার পালা। এর মধ্যে আমি তুলে নেব। একদম গরম ড্রাই চিলি পনির। শীতের সন্ধ্যেতে এটা খুব ভালো স্টার্টার আইটেম হিসেবে জমে যাবে। এবং শুধু সন্ধে কেন, রুটি লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই এটা যাবে। এখনো দেখতে পাচ্ছেন এতে ধোঁয়া বেরোচ্ছে। তো প্রস্তুত আমার ড্রাই চিলি পনির, যেটা আমি আমুলের পনির ইউজ করে আমি বানিয়েছি। তো রেসিপিটা যারা পরে জয়েন করেছেন তাদের জন্য একবার মেনশন করে দিচ্ছি। এখানে আমি আমুলের পনির ব্যবহার করেছি এবং পনিরটাকে প্রথমে ছোট ছোট ডুমো ডুমো শেপ করে কেটে নিয়েছি। পেঁয়াজ ক্যাপসিকামকেও ডুমো ডুমো শেপ করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুন কুচি। প্রথমে আমি পনিরটা একটু নুন, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো দিয়ে 10 মিনিট ম্যারিনেট করেছি। এখানে যেহেতু টাইম কম ছিল তাই 10 মিনিট করা যায়নি, বাট আপনারা বাড়িতে করলে 10 মিনিট থেকে আধা ঘন্টা অবধি ম্যারিনেট করতে পারেন। সাদা তেল ইউজ করেছি, সাদা তেলে পনিরগুলোকে ফ্রাই করে নিয়েছি। এরপর সেম আরেকটু তেল দিয়ে সেম কড়াইতে আমি প্রথমে রসুন কুচিটাকে ভেজে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করেছি, ক্যাপসিকাম কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে টমেটো সস, একটু সোয়া সস, সামান্য নুন, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আর কষিয়ে নিয়ে একটু কর্নফ্লাওয়ারের একটা স্লারি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু কষিয়ে আমরা ভাজা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব ড্রাই চিলি পনির। অনেক ধন্যবাদ আমুলকে আমাদের মতো এই হোম শেফদের এই সুযোগ দেওয়ার জন্য। আগামী দিনে যাতে আরো নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আসতে পারি, সেই জন্য আপনাদের উৎসাহ, আপনাদের কমেন্ট অবশ্যই কাম্য আমাদের কাছে। অনেক ধন্যবাদ আমুলকে, অনেক ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ।